আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি। অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। তো এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস যা যা আছে প্রত্যেকটি লাইন ধরে ধরে শেষ করে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের হচ্ছে নাটকের প্রথম ক্লাস। এবং নাটকের ক্লাসগুলো দেওয়া হলে আমাদের এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য যে কোর্সটা আছে এটার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। যার ফলে তোমরা যদি এই কোর্সটা পেতে চাও বা এর ভবিষ্যতে আরও অন্যান্য কোর্স পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে এবং উভয় স্থানে যাতে নোটিফিকেশন সবার আগে যায়, এখানে বেল আইকন অন করে দিও এবং ওখানে নোটিফিকেশনটা অন করে দিও। তো আর আমার পরিচয় যদি জানতে হয়, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের যে ক্লাসটি আছে এটা শুরু করি। তো আজকের যে নাটকটি সেটা হচ্ছে বহিপিন নাটক এবং বহিপিন নাটকের লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এবং সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে এখান থেকে পার্ট 1 দেওয়া, অর্থাৎ আমরা যেহেতু 4টে পার্টে শেষ করব সেহেতু এখানে পার্ট 1 দেওয়া অর্থাৎ বা পার্ট 1 দেওয়া, আমরা এইভাবে আসলে ধারাবাহিকভাবে শেষ করতে যাচ্ছি। তো আমরা নাট্যকারের পরিচিতি দিয়ে শুরু করি। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা, মাতা নাসিমারা খাতুন ছিলেন উচ্চশিক্ষিত ও সংস্কৃত মনা। সৈয়দ ওয়ালিউল্লাহ মাত্র 8 বছর বয়সে মাতেরা হন, অর্থাৎ তার এই যে মা তিনি নাসিমারা খাতুন, তিনি 8 বছর বয়সে মারা যান যখন সৈয়দ ওয়ালিউল্লাহর বয়স। তিনি 1939 সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 41 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তার আনুষ্ঠানিক ডিগ্রি ছিল হচ্ছে ডিস্ট্রিকশন বিএ। তার পেশা জীবন শুরু হয়েছে দৈনিক স্টেটসম্যান পত্রিকায় সাংবাদিকতা করার মাধ্যমে। মাঝখানে কিছুদিন তিনি বেতারেও চাকরি করেন, অর্থাৎ রেডিও যেটাকে বলে বেতার, অর্থাৎ রেডিওর কথা বলা হচ্ছে। পাশাপাশি তারপর বিদেশে তৎকালীন পাকিস্তান দূতাবাসে কাজ করেন। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে সর্বশেষ কাজ করেছেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি প্যারিস থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেন। তার প্রথম গ্রন্থ হচ্ছে নয়নচারা, প্রকাশিত 1945 সালে। তারপর একে একে প্রকাশিত হয়েছে লাল সালু, বহিপীর, সুরঙ্গ, উপন্যাস চাঁদের অমাবস্যা, গল্পগ্রন্থ হচ্ছে দুই তীর ও অন্যান্য গল্প, নাটক হচ্ছে তরঙ্গভঙ্গ, উপন্যাসে কাদো নদী কাদো। সাহিত্যকর্মের জন্য তিনি PEN পুরস্কার পায়, বাংলা একাডেমি পুরস্কার পায়, আদমজী পুরস্কার পায়। 1955 সালে পায় হচ্ছে PEN পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার পায় 1961 সালে, আদমজী পুরস্কার পায় 1965 সালে, 21 পদক মরণোত্তর পায় 1984 সালে এবং তিনি 1971 সালে অক্টোবর মাসে প্যারিসে মৃত্যুবরণ করে। এবার আমরা একটু শব্দার্থ ও টিকাটা দেখে নিব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বহিপীর। পীর বলতে হচ্ছে বহি বা বইয়ের ভাষা, তাই বহিপীর বলা হয়েছে। অর্থাৎ বর্তমান পাঠে নাটকের হিসেবে লেখকের ব্যবহৃত বহিপীর বানান অক্ষুণ্ণ রাখা হয়েছে। বজরা, বজ্র অর্থাৎ ভ্রমণ উপযোগী বিলাসবহুল কাঠের যে নৌকাগুলো আছে এগুলোকে আসলে বজরা বলা হয় থাকে। মুরিদ অনুসারী বা পীরের অনুসারী। লেবাস, লেবাস অর্থাৎ পোশাক। জোয়ান অর্থ হচ্ছে যুবক বা তরুণ। সওয়াল অর্থাৎ প্রশ্ন। জবান হচ্ছে ভাষা বা মুখের কথা। ঢং অর্থাৎ রীতি। এখানে বিভিন্ন রীতির ভাষা চালু থাকার কারণে বোঝানো হয়েছে। গৃহতত্ত্ব হচ্ছে গোপন রহস্য। বরঞ্চ অর্থাৎ বরং। ক্ষিপ্র অর্থাৎ দ্রুত। শটান অর্থাৎ সোজাসুজি বা টান টান হয়ে। অন্তঃসার শূন্য হচ্ছে ফাঁপা, সার বস্তু নেই এমন। সদ্বিত হচ্ছে হুশ, এখানে জ্ঞান ফিরে পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। খানদানি হচ্ছে খানদান বা জাত ভালো। অভিজাত। আলখাল্লা হচ্ছে ঢিলা জ্বালা জামা বিশেষ। মকদ্দমা অর্থাৎ মামলা। দাওয়াই অর্থাৎ ওষুধ। মূর্তিব্রত অর্থাৎ মূর্তিব্রত অর্থাৎ মূর্তির মতো স্থির। সঙ্গ হচ্ছে ভার, সঙ্গ অর্থাৎ ভার। সাধারণভাবে সার্কাসে বিচিত্র ধরনের পোশাক পরে দর্শকের মনোরঞ্জন করে এমন ব্যক্তি। শতপ্রবৃত্ত, স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় সমীচীন, যৌতিক বা যথাযথ। বিমূঢ় অর্থাৎ বিহম্বল বা বিস্মিত হওয়া। তরিকাবিহীন হচ্ছে আইন বা নীতি বহির্ভূত। এবং রুহানি শক্তি মানে রুহের শক্তি বা আত্মিক শক্তি। এবং শব্দটা পড়ার মূল কারণই হচ্ছে এটা থেকে আসলে আমাদের অনুধাবন প্রশ্ন MCQ আসে, যাতে তোমাদের অজানা অচেনা শব্দার্থগুলো তোমাদের যদি পড়া থাকে, শব্দার্থ পড়ার ফলে যখন আমরা নাটকটি পড়বো তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা নাটকটা শুরু করি পড়া। এবং কারো যদি দাগানো পিডিএফটা লাগে আমাকে একটু মেসেঞ্জার পেজ, অর্থাৎ দ্যাটস মিন আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে বা মেসেজ অপশন আছে এখানে মেসেজটি আমি দিয়ে দিব। হেমন্তের বেলা 9টা, তাহলে কয়টা বাজছিল? 9টা। পানির শব্দ দূরে, জাহাজ, সিটি, নদী, তীরে ফেরিওয়ালা, হাকাকি, ভাটিয়ালি, গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদি সমবেত কোলাহলের মধ্যে পদ্মা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে দু কামরাওয়ালা একটা রংদার বজরা। অর্থাৎ বলা হচ্ছে যে আসলে নাটক তো নাটকে মঞ্চায়িত থাকে এবং মঞ্চের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে এবং লাস্টে বলতেছে আসলে এটা শেষ হচ্ছে রংদার একটা বজরা থাকবে।
কোণে সামান্য উঁচু পার, বজরা থেকে পারে যাতায়াত একটা সিঁড়ি, দর্শকের দিকে বজরাটি খোলা, পেছনের জানালাগুলো অধিকাংশ হচ্ছে তোলা। এগুলো হচ্ছে নাটকের নির্দেশনা, এগুলো দিতে হয়, যার ভেতর দিয়ে অপর পারের আভাস কিছুটা দেখা যায়। বজরার সামনে পাটাতনে বসে আছে চাকর মশলা পিষে, একটু দূরে একজন মাঝি। তাহলে কার কার পাচ্ছে? একজন চাকর যে মশলা পিষতেছে অথবা বাটতেছে, একটু দূরে একজন মাঝি আপন মনে দাড়ি পাকায়, অর্থাৎ তার দাড়িতে হাত বুলাচ্ছে, তারই কাছাকাছি বসে আছে হকিকুল্লাহ হুকা টানে। ছাদে শুকায় একটি রঙিন আলখাল্লা ও পায়জামা, বড় জামা এবং পায়জামা বড় কামরায় হাতে মালি চাদরে আধা শরীর ঢেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন। তার বয়স 50-এর মতো। কে মুখে চিন্তার ছাপ, কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন। বহিপীরের বয়স কিছু বেশি কিন্তু মজবুত শরীর, মুখে আধা পাকা দাড়ি, মাথায় চুল ছোট করে ছাটা। পাশের ঘরে হাতেম আলী ছেলে হাশেম আলী মোড়ায় বসে তার মা খোদেজা ও তাহেরার তরকারি কোটা দেখে। হাশেম আলী যুবক মানুষ, স্থির অস্থির মতি, একটু রেগে ওঠা অভ্যাস। কখনো সে পায়চারি করে, কখনো বসে থাকে বা কখনো লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানা পাতা বেঞ্চির উপর। তাহেরার বয়স অল্প, মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব, সেটা অবশ্য সব সময় পরিলক্ষিত হয় না। সারা সকাল খোদেজার তাহেরা রান্নাবান্নার কাজ করবে, বাইরে সে চাকর টিকে মশলা পিষতে দেখা যাবে, সে থেকে আসবে এবং এটা সেটা নিয়ে পর্দার ওঠার পর হাতে মবিপিরের আলাপ করতে দেখা যাবে বটে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ না পর্যন্ত পাশের ঘরে হাসিম আলী ও খোদেজার কথাবার্তা শেষ না হয়। দুই কামরার মধ্যে দরজাটি বন্ধ। এটা হচ্ছে নির্দেশনা, নাটকে যে কী হবে, অর্থাৎ দ্যাটস মিনস প্লট টুইস্টও বলতে পারেন বা প্লট তৈরি করা বলে, যে কোনো কিছু কাহিনী শুরু করার আগে আমরা যদি সিনেমা দেখি তার আগে কিন্তু বলে যে আসলে পুনর্জন্মে বা কিছুদিন আগে কী হয়েছিল, বা আজ সিনেমাটা যেখান থেকে শুরু হয়েছে যদি এর আগে সের কীভাবে জন্ম হয়েছিল বা কীভাবে কে কাহিনী হতে, এটাও নাটকের একটা অংশ। হাশেম, আমরা পড়া শুরু করি তাহলে। হাশেম, কি ঝড়ই হলো শেষ রাতে, এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভেতর ঢুকতে না পারলে কি জানে, কে জানে কি হতো। তার দিকে তাকিয়ে, আপনি ভয় পেয়েছিলেন কি? তাইরা মাথা নাড়ে কেবল। খোদেজা, যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না, কিন্তু আমি এ কথা বুঝি না, তুমি কি করে পালাতে পারলে? কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখন এমন কথা শুনেছে? একটু থেমে, পালাবার সময় সত্যি এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকবো, কি করে এই কেমন কাজ করি? তাহেরা আবার মাথা নাড়ে। খোদেজা, কাজ করতে করতে কাল ডেমরার ঘাটে, কি ঘাটে যে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়ছে দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন, যেতেই বা কোথায়? উত্তর না পেয়ে হঠাৎ দেখি তীরে ভিড়। একটা ছেলে কাঁপছে, পাশে অল্প বয়স্ক একটি মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল, একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটি ছেলে, সেও ডাক চিৎকার ডেকে পেরে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে, ভদ্রলোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। একটু ঠাট্টা মস্করা করতে শুরু করছে। কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? তাইরা সামান্য এসে, অত ভাবলে কি পালাতে পারে? হাশেম, ছেলেটিকে ছিল তাহেরা চাচাতো ভাই। খোদেজা, তার সাথে চাচাতো ভাই, তার কথা সে আমাকে বলেছে। অল্প বয়সের ছেলে, না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল, কিন্তু ডেমরায় পৌঁছে ছেলেটা হঠাৎ হুঁশ এলো। সে কি করছে তখন বলে, পুলিশ এলো, এসে ধরলো তাদের। তাছাড়া খিদাও পেয়েছে, তাও পয়সাও নেই তার কাছে। ভয়ে তার খিদায় কাটতে লাগলো ছেলেটি তাহেরাকে। অথচ তুমি মেয়ে হয়ে তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না। সাবাস মেয়ে তুমি, এমন মেয়ে কারো পেটে জন্মায় জানতাম না। তাহেরা হেসে, আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝলেন? কেন বা কি করে পারিছে বিষয়ে কথা শোনো। বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালায়? অর্থাৎ আমরা বুঝতে পেলাম যে তাহেরার কোনো না কোনো বৃদ্ধ লোকের সাথে বিবাহ হওয়ার কথা বা হয়েছিল, যার ফলে সে পালিয়েছে। বিয়ে হলো তাকদীরের কথা। তাকদীর মিন্স কপাল। কারো ভালো দুলা জোটে, দুলা হচ্ছে জামাই বা বর যেটাকে বলে, আবার কারো জোটে না। কেউ স্বাস্থ্য সম্পদ পায়, কেউ পায় না, তাই বলে পালাতে হয় নাকি? এটা অত বড় গুনাহও তা বোঝে না। অর্থাৎ স্বামী ছেড়ে চলে আসা তো একটা গুনাহ, এটা বোঝানো যাচ্ছে। তাহেরা মুচকি এসে উত্তর না দিয়ে জানালার দিকে তাকিয়ে, নদীতে খালি কচুরিপানা, নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম পলাশও থাকে না, খালি কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়। খোদেজা, না, মেয়েটির চিন্তাভাবনা নাই, সুখেই আছে। হাশেম, বাড়িতে কে আছে আপনার? তাহেরা এক নজর হাশেমের দিকে তাকিয়ে, বাপজান আর সৎমা। তাহলে আমরা বুঝতে পেলাম যে তাহেরার আসলে সৎমা আছে এবং সৎমাই কোনো না কোনোভাবে তাকে ইনফ্লুয়েন্স করছে। দেখি আমরা একটু দেখি। সে বুড়ো পীরের সঙ্গে আমাকে বিয়ে দিয়েবেন এবং আমরা তার মুরিদ। অর্থাৎ তাহলে বুড়ো পীরের মুরিদ হচ্ছে তাহেরা এবং তার ফ্যামিলি, যার ফলে হচ্ছে তার সাথে তার বিবাহ দেওয়ার একটা
ইচ্ছা পোষণ করেছে। অবশ্য আমি না, আমার বাপজান ও সৎ মাই হচ্ছে মুরিদ। বছরে 2 বছর পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন। থেমে হঠাৎ রেগে, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? খোদেজা, কি ঢঙের কথাই তো যে তুমি বলো, পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়। হঠাৎ মনে পড়ে, ভালো কথা, পীর সাহেব রাতে খাবেন নাকি? হাসেম, না, দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন। আব্বা অনেক বললেন কিন্তু তিনি রাজি হলেন না, তার নাকি জরুরি কাজ আছে। পীর সাহেব লেবাসও দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজরায় তুলে না দিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন। খোদেজা, তার নৌকার সঙ্গে বজরার কি ধাক্কা লাগলো? বুঝলাম না। হাসেম, ঝড়ের সময় বজরার নৌকা একই সঙ্গে খালের ভিতরে ঢুকতে চেষ্টা করেছিল অন্ধকারের মধ্যে, আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় সামাল দিতে পারেনি। ধাক্কা খেয়ে নৌকাটা 1 মিনিট আধা ডোবা হয়ে গেল। ভাগ্য বলে বজরার কিছু হয়নি। মনে হয় বাক্কা খাওয়ার আগেই পীর সাহেব নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল। পীর সাহেব তার সঙ্গী দুজনেই কিছুটা নাকানি চুবানি খেয়েছিল। কোথায় যা, কিন্তু আমাদের বজরায় কি হচ্ছে বুঝতে পারছি না। কোত্থেকে লজানো এই মেয়ে, তারপর পানিতে ডুবে মূর্তি মধ্যে বজায় উঠল যান বাঁচানো এক পীর সাহেব। হাসেম, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? অর্থাৎ তারা কিন্তু এখনও জানেন না। তাহেরা, না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি, নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ নৌকা করে এদিকে যাবেন বা কোথায়? হাসেম রসিকতা করে, হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। তাহেরা কথাটা ভেবে ভয় পায়, কিছু বলে না। খোদেজা, তাহলে তো ভালোই হয়। এই বজরাতেই পীর সাহেব তার বিবির মিলন, মাঝখানে আমরা কিছু স্বভাব পাই। তাহেরা হঠাৎ তরকারিটা বন্ধ করে অস্থির সোজা হয়ে বসে, না না, অমন কথা বলবেন না। অর্থাৎ তাকে এই ধরনের কথা আসলে বলতে নিষেধ করতেছে। সে তো পীরের ওইখান থেকে চলে এসেছে, যার ফলে এখন আবার যদি সে পীরের কাছে তার ফেরত যাওয়া লাগে, জিনিসটা তো তার কাছে কখনোই তার ইচ্ছা বা তার মনের কাঙ্ক্ষিত ফলাফল না, কারণ সে তো চলে এসেছে, সে পীরের সাথে থাকতে চায় না এই কারণে। যার ফলে তখন খোদেজা যখন এই কথাটা বলতেছে, তখন সে আসলে বলতেছে না, আপনি এই ধরনের কথা আসলে বলেন না। হঠাৎ তরকারি কটা বন্ধ করে আসলে এই কথা তো বললো। খোদেজা বিরক্ত, না, এমন মেয়ে আমি কখনো দেখিনি বাবা। বয়স হলেও পীর তো হলো পীর, তা জোয়ান পীর দেখা যায় না। পাশের ঘর থেকে হাতে মালি ছেলেকে ডাকে। হাসেম সেই কামরায় যায়। যাওয়ার সময় দরজা খুলে তাকে উকি মেরে দেখে তাহেরা, তার হঠাৎ স্তব্ধ বসে থাকে। তাহেরা আর খোদেজা মাঝে মাঝে আলাপ করে বটে, কিন্তু এবার তাদের আর আওয়াজ দর্শকদের কানে নিকট পৌঁছাবে না। হাতেম আলী, পাশের ঘরে বসে আসছো কেন? পীর সাহেবের সঙ্গে আলাপ হলো, করো সালাপ করো। হাসেম দূর একটা মোড়ায় বসে, ছেলেটি কলেজে পড়া শেষ করে ছাপাখানা দিতে চায় বলে। ছাপাখানার ব্যবসা বড় ভালো, আমি কিন্তু অত বুঝি না, শরীরটা আমার ভালো নয়। আমি বলি, কদিন বাঁচি না বাঁচি ঠিক নেই, যতদিন জিন্দা আছি আমার সঙ্গে থাকো। আমার তো আর ছেলে পুলে নাই, কিন্তু কি বলবো, সবই খোদার মার্জি, তার ইচ্ছা বোঝা মুশকিল। কার ভাগ্য কি আছে কেই বা জানে। ধরুন না কেন, আপনার সঙ্গে এইভাবে দেখা হবে এ কথা কি কখনো কল্পনা করতে পেরেছি? কে ভেবেছিল হঠাৎ এমন ঝড় উঠবে? ঘাড়ের ভেতরে ঢোকার সময় আমার বজ্রার সঙ্গে আপনার নৌকা এমন ধাক্কা লাগবে, যার দরুন আপনার নৌকা আধা ডোবা হয়ে যাবে। তাহলে বজ্রা এবং নৌকার সংঘর্ষ হয়েছে, কিন্তু সে যাই হোক, আপনার শারীরিক কোনো ক্ষতি হয় নাই, সেটা খোদার কাছে হাজার শকর। তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজ্রাস্থান দিতে পেরেছি, তাতে আমি নিজেকে ধন্য মনে করেছি। বইপির সবই খোদার হুকুম। আপনি সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। হাতেম আলী, আমার নাম হাতেম আলী। রেশমপুরে আমার যত কিঞ্চিত জমিদারি আছে, তাহলে তিনি হচ্ছে রেশমপুরের জমিদার। এইটা আমার ছেলে, নাম হচ্ছে হাশেম আলী। হাতেম আলীর ছেলে নাম হচ্ছে হাশেম আলী। একটু অস্থির প্রকৃতির, খোদা চায় তো মোটি গটি ভালোই, যে যা হোক, কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার না। ভাবলাম শহরে এসে দাওয়াই করাই, অর্থাৎ ডাক্তার দেখানো বা চিকিৎসা নেওয়া, দাওয়াই করাই বলতে। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বিবি সাহেব একা ছেলে আসতে দিল না। যাক, এসেছে ভালো হয়েছে। থেমে, আচ্ছা পীর সাহেব, বেদই মনে করলে একটা সওয়াল করি, আপনার নাম বহিপীর কি করে হলো? বহিপীর, আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি যে কথাবার্তা বিলকুল বাহির ভাষাতেই করিয়া থাকি, অর্থাৎ ইহারও হেতু আছে। দেশের নানা স্থানে আমার মুরিদদান, এক এক স্থানে এক এক ঢঙের জবান চালু, এক স্থানের জবান অন্য স্থানের বোধগম্য হয় না, হইলে হাস্যকর থেকে। অর্থাৎ এক স্থান তো কথা আরেকজন বলছে, অনেকে হয়তো হাসে। আমি আর কি করি, আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে যাইতে হয়। আমি আর কত ভাষা বলিতে পারি? সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির্ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি। বহির্ভাষাই আমার একমাত্র জবান। তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু লাগে, মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছায়া দেওয়া। উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর ভাষা আর নাই। তাহলে তিনি আসলে পুস্তকের ভাষায় কথা বলে, যার ফলে তাকে বহিপীর বলা হয়। কথ্য ভাষা হইল মাঠে ঘাটের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। তাহলে তো চলিত ভাষার কথা বলতেছে, যে এই ভাষাটা আসলে মাঠে ঘাটের ভাষা, খোদা অর্থাৎ সৃষ্টিকর্তার বাণী বা অর্চনার দ্বারা এটা আসলে ততটা যোগ্য না বলে
বহিপীর মনে করে। হাতেম আলী, আপনি ঠিক কথাই বলেছেন, বইয়ের ভাষার মতো ভাষা নেই। একটা কথা পীর সাহেব, দুর্ঘটনা আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো? আপনি কি এই শহরে আসছিলেন? বহিপীর, ব্যাঘাত? হ্যাঁ, ব্যাঘাত হিসেবে ঘটিয়েছে বই কি, তবে অতি নিকটে কোথাও আমাকে যাইতে হবে, একটু দেরি হইলে বটে, কিন্তু তাহাতে কিছু যায় আসে না। খাওয়া দাওয়া পরে হাকিকুল্লাহ মজবুত দেখে একটা নৌকা ঠিক করিয়া লইবে, তারপর রওনা হইয়া পড়িব। জানে বাঁচিয়াছি ইহাই যথেষ্ট, খোদার বেদ বোঝা সত্যিই মুশকিল। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল? মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রইলাম, আর আপনার বজ্রাতেই কেন আশ্রয় পাইলাম, তা তিনিই জানেন। কেবল ইহাই বলিতে পারি যে নিশ্চয়ই ইহাতে কোনো গৃহতত্ত্ব আছে, অর্থাৎ কোনো কারণ আছে যাহা এখন বুঝিতে পারিতেছি না, কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করেছি, অর্থাৎ অস্থির বোধ করতেছি। আশা করি শরীর খারাপ হইবে না। কত আর ছোটাছুটি করিতে পারি, বয়স তো হইয়াছে। একেবারে ভাবি যাহা চাইয়াছিলাম তাহা পাই নাই, কেবল মুড়িদান করিয়াই জীবন কাটিয়াছি, অর্থাৎ তিনি যা চেয়েছিল তাই পায় নাই। শুধু মুরিদদের যেন যে দোয়া যেন করে আসলে তার জীবনটা কেটেছে, তিনি এটাই বোঝানো চাচ্ছেন। পাশাপাশি হচ্ছে মুরিদ হওয়ার জন্য লোকেরা দলবলে আসিয়াছে, আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে। আমি কোনো অবসর দেয়নি, ইবাদত করিবার ফুসরত দেয় নাই, সারা জীবন কেবল মুরিদের মঙ্গল কামনা করেছি, এখনও ফল পাই নাই, হবি খোদার ইচ্ছা, কিন্তু এখনও সময় আছে। মধ্যে মধ্যে ভাবি সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহিরে পড়ি, যেদিক দু চোখ যায়, যেই দুই পা আমাকে লইয়া যায়। অর্থাৎ তিনি আসলে এই জিনিসটা নিয়ে একটু অস্থির। তার মুরিদের যে এই যে এত মুরিদ বা তাদের যে আনাগোনা, এটা তাকে আসলে বিরক্ত করেছে এক পর্যায়ে। কারণ কি, একটা মানুষ যখন একটা কর্মে লিপ্ত থাকে একটা সময় পর কিন্তু এই কর্মটা তার কাছে বিরক্ত লাগে, যতই আপনি তার কাছে কিছু করেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, তার একটা মন খারাপ, কারণ কি তার যে স্ত্রী সে ভেঙে গেছে, যদিও আমরা জানি এখনও কিন্তু এটা রিভিল হয় নাই। তাতে মিলে হয়তো খোদা তা চান না বহিপীর, হয়তো খোদা যা পাশের ঘরে হাসেম, এই ডাকে হাসেম উঠে চলে যায় কামরায়। এখন সে কামরায় কথাবার্তা আওয়াজ দর্শকের কাছে পৌঁছাবে। বহিপীর হাতেম আলী হাত নেড়ে কথা বলতে থাকবে বটে, কিন্তু আওয়াজ শোনা যাবে না, অর্থাৎ এটা হচ্ছে তাদের মুখ অভিনয়ের টাইপের কথাবার্তা হবে। মেয়েটি দেখ কেমন করছে, তুই যখন পাশের কামে যাচ্ছিলি তখন খোলা দরজা দেখে পিসকে দেখেছে, সন্দেহ হচ্ছে তিনি সেই পীর। তরকারিটা ছেড়ে সোজা বসে তিনি কে? হাসেম, তার নাম বহিপীর, এদিককার লোক না, সুনামগঞ্জে বাড়ি। আচ্ছা, ওনার নাম তাহলে সুনামগঞ্জের লোক, সেটা তো আমরা জানলাম। তাহেরা, ইনি তিনি বহিপীর, তিনি বইয়ের ভাষায় কথা বলেন। বাপজান আর সৎমা যার মুরিদ সঙ্গে বিয়ে দিয়েছেন, তিনি থেমে আমার খোঁজে বেরিয়েছেন। হঠাৎ লাফি উঠে গলা বাড়িয়ে পানি দেখে হাসে, মাম্মা উনি কি করছেন ওখানে? তাহেরা এদিক ওদিক ঘুরে আসে, খবরদার আমাকে কাছে কেউ আসবেন না, এলেই আমি পানিতে ঝাঁপ দেবো, সাঁতার জানি না, পানিতে দেবো। কোথাও চিৎকার করে, আরে পাগলি মেয়েটা কি বলেছে? হাসে, আম্মা চিৎকার করবে না, পাশের ঘরে পীর সাহেব শোনে, তিনি এখনও জানেন না তার বিবি এখানে আছেন। তাইরা তার বিবি বহিপীরের বিবি, তিনি আমাকে কখনো দেখেনি, তার ঘরের খেদমত করিনি। অর্থাৎ তিনি আসলে জিনিসটা একটু ব্যঙ্গ করেই বলেছে, এখানে ব্যঙ্গ করে বলা কথা উল্লেখ আছে। হাসেম, দেখুন আপনি ওখান থেকে সরে আসুন, আপনার কোনো ভয় নেই, আপনার কথা পীর সাহেব জানে না, জানবেনও না, খেয়ে দিয়ে দুপুরে চলে যাবেন। তাইরা হঠাৎ নেবে বসে মুখ দেখে কাঁদতে শুরু করে, মনে হয় অনেকক্ষণ কাঁদবে, কিন্তু খুব শান্ত গলায়, আমাকে আশ্রয় দিয়েছেন তখন এইটুকু আমার জন্য করুন, আমার কথা বলবেন না। অর্থাৎ তিনি যে আপনার যে আমরা আশ্রয় দিচ্ছেন, একটু আমার আর একটু উপকার করেন, যে পীর সাহেবকে আমি আসি এখানে, এই কথাটা আপনার জানেন না। হাসেম, না না, কেউ বলবে না। খোদে যা, হাসেমকে সে কেমন কথা, পীর সাহেবকে না বলতে কি করে পারি? তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা, কে দেখবে তাকে? আম্মা এইখান থেকে একটু চুপ করুন। তাহারা আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন, ডেমরা ঘাটে তুলে দিয়ে বজ্র রাস্তা নিয়েছেন, দয়া করে একটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাবো না, পানিতে ঝাঁপ দিয়ে মরবো তবুও যাব না, আমার কথা অবিশ্বাস করবেন না। হাসেম জোর দিয়ে, দেখুন আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই, আমি কথা দিচ্ছি পীর সাহেবের সঙ্গে আপনার ফিরে যেতে হবে না। পাশাপাশি বলতেছে যে, খোদে যা, তুই আবার এর মধ্যে অত লম্বা চওড়া কথা বলিস কেন? তোর বাপ ফিরে আসুক, তিনি আসলে ভেবে চলে আসে। তিনি বলতেছে যে, তুই এত বাবা, তোর বাবা আছে, তুই এত কথা বলছিস কেন? তখন দেখতেছি জীবনে যাই হোক তাই করবেন। পাশের কথা পীর সাহেব ডাকেন, হাসেম মিয়া ওই যে পীর সাহেব তোকে ডাকছেন, গিয়ে দেখ। অর্থাৎ পীর সাহেব তাকে ডাকছে, তার কি চাই? ঘরে তোর অত ঘুরঘুর করার কী প্রয়োজন? মেয়েটার জন্য একটু লজ্জা শরম নাই? থাকলে কি এমন করে পালাতে পারে? বহিপীর, হাসেম বাবা, হ্যাঁ ও হাসেম মিয়া। হাসেম গলা হচ্ছে, এই যে আসছি পীর সাহেব। তারপর মায়ের দিক থেকে, আমার ছেলে হয়েও আপনার সঙ্গে কোনো দিন কোনো কথা বলি নাই, মুখের উপর জবাব দিই না, কিন্তু এখন সব কেন জানি ওলটপালট হয়ে গেছে, কাজেই আমাকে বলতেই হচ্ছে। আম্মা শোনেন আমার কথা, পথ থেকে
একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন, ভুল করে হোক আর যাই করে হোক তিনি ঘর ছেড়ে পালিয়েছেন, সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়। আপনি বুঝতেই পারেন তার মনের অজান্তে আপনার আমার মতো নয় হলে কি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের জান দেওয়ার কথা বলতেন? তাছাড়া ডেমরার কাছে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার যখন মনে মমতা ছিল তাকে না চিনে না জেনে নিজের বজ্রায় তুলে নিয়েছেন, তখন তার প্রতি আপনার কি একটুও দায়িত্ব নেই? আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না, সবুর করে থাকুন। তিনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপ দেন আপনি তাকে একা ঠেকাতে পারবেন? খোঁজা বিষয়ে তুই কি চাস পীর সাহেবের বিবিকে নিয়ে? তোর মাথা ব্যথা কেন? হাসেম, আমি বরঞ্চ পাশের ঘরে যাই, পীর সাহেব বারবার ডাকছেন। দ্রুত পায়ে পাশের ঘরে চলে যায়। খোদেজা কয়েক মুক্ত নত হয়ে মুখে বসে থাকা তাহিরার দিকে তাকিয়ে থাকে এবং তারপর রান্নায় হাত দেন। ভুইপীর এমন জোরদার মর্দ ছেলে, মায়ের আঁচল দইরা বসে থাকবার অভ্যাস কেন? হাসেম, রান্নাঘর হচ্ছে, একটু সাহায্য করছিলাম। কেন ডাকছিলেন? বিশেষত ভাবনাছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? হাসেম, কি করে নিরুদ্দেশ হই? পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে ওই কামরা থেকে তো আর পালানো যায় না। বইপির উত্তম কথা, উত্তম কথা। হাসেম, উত্তম কথা কেন বলছেন পীর সাহেব? না, উহা একটা কথার কথা, কিন্তু যে জন্য ডাকিয়েছেন, আরে তাই তো, কি জন্য রাখিয়েছেন তা মনে পড়ছে না। বোধ হয় একাকী বসিয়া ভালো লাগিতেছিল না, সর্বদা ওয়াজ নসিহত করিবার অভ্যাস, কারো সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না, তাই একাকী চুপচাপ বসে থাকিলে মনে অশান্তি হয়। সে কথা যাক, আপনার আব্বা ফিরিতে এত দেরি করতেছেন কেন? হাসেম পাড়ের দিকে তাকে, এই যে তিনি ফিরেছেন। হাতেম আলী অতি ধীর পায়ে প্রবেশ করলো। মুখ চিন্তা ভাবনা তাকে আরো দুর্বল দেখায়। লাঠি হাতে তিনি তফাতে বেঞ্চির উপর বসিয়া নীরব হয়ে থাকেন। হাসেম, আব্বা আপনার কি হয়েছে? আপনাকে অমন দেখাচ্ছে কেন? হাতেম আলী কোনো উত্তর না দেওয়ায়, খোদা না করুন কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব? হাতেম আলী মুখ তুলে, দুঃসংবাদ না? দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করা একটু হয়রান বোধ হয়। হাসেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাসেম ক্ষিপ্র গতিতে পাশের ঘরে গিয়ে নিজেই কলসি থেকে পানি ঢালে। খোঁজা, পানি কার জন্য? হাসেম আব্বার জন্য। তার অত্যন্ত হয়রান দেখাচ্ছে, অর্থাৎ তিনি অনেকটি ক্লান্ত। হতে যায় কেন হয়রান দেখাচ্ছে? কি হয়েছে তার? ডাক্তার কি বললো? হাসেম দ্রুতভাবে বেরিয়ে যায়, এখনো জানি না। পানি পান করে হাসেম পীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, কিন্তু পাশের ঘরে যাও। হাসেম অধীর হয়ে, কি এমন কথা পীর সাহেবকে বলে আমি শুনতে চাই? হাতেম আলী, হাসেম, বই পীর, যাও বাবা, বাপের মুখের উপর কথা কইও না। হাসেম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে যে শটানের বেঞ্চিতে লম্বা করে শুয়ে পড়ে। খোদেজা উঠে এসে পাশে দাঁড়িয়ে আলাপ করে, কিন্তু কোনো আওয়াজ শোনা যাবে না। হাতেম আলী, পীর সাহেব, আমার মাথায় হওয়ার পর হঠাৎ করে আকাশ ভেঙে পড়ছে, চারিদিকে আমি অন্ধকারে পড়েছি, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওই পীর, কি ব্যাপার খুলিয়া বলেন, আমাকে বলতে দ্বিধা করিবেন। হাতেম আলী, আপনার বহুত মেহরবানি পীর সাহেব, যে আপনি দুঃখের কথা শুনতে চাবেন তাতে একটু ভরসা পাচ্ছি। আপনাকে মনের চিন্তা হয়তো লাঘব হবে, হয়তো আপনি আমাকে একটু পর বাতলে দিতে পারবেন। পাশাপাশি কি বলছে যে সত্যি আমি পথ দেখছি না, এখন কি করে নিজের পরিবারের কাছে বা দেশে তো মুখ দেখাও যায় না। ওই পীর, খোদা যা করেন ভালোর জন্যই করেন। আজই তাহার আরেকটি প্রমাণ হাতেতে পাইয়াছি। আপনি দিল খুলিয়ে সমস্ত কথা আমাকে বলেন। তবে চিন্তার কদিন এত কহিল হয়ে পড়েছে যে রোগসজ্জায় আছি বলেই মনে হয় শরীরে এক ফোঁটা রক্ত নেই, কিন্তু পীর সাহেব অসুখের ভান না করে আমার উপায় ছিল না। প্রথম একটি ব্যাপারে আমি আপনার কাছে মাপ চাই। আপনার কাছে একটা ঝুট্টু কথা বলেছি, আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য। সেই কথা সত্যি নয়। পর একটা কথা বলতে একবার শুরু করে শেষ হয়, কিন্তু এখন সব কিছু শেষ হয়েছে। আসল কথাটা আর মিথ্যা কথা দিয়ে ঠেকা জানানো যায় না। ব্যাপারটা গোপন রাখবো ভেবেই অসুখের ভান করেছিলাম। মুখে দুশ্চিন্তার যে ছায়া পড়েছিল, সেই দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তর ছিল না। ওরা যখন সঙ্গে আসতে চাইলো, অসুখের ভানের কথা বললো, তখন জোর না করে রাখতে পারলাম না। একবার ঝুট কথা বললে উপায় নেই, তখন একটার বহিপীর খোদা ইচ্ছে করিলে পরন্ত ঘর ঠেকা দিয়ে দাঁড় করে দেয়। ভালো মন্দ খোদার হাতে। বলেন জমিদার সাহেব, কী ব্যাপার? হাতেম আলী, আপনাকে বলেছি যে রেশমপুরে আমার কিঞ্চিত জমিদারি আছে। এই সময় এই জমিদারের নাম ডাক ছিল, আয়ও প্রচুর ছিল, কিন্তু সুদিন আমার জমানোর আগে শেষ হয়ে গিয়েছিল। আমার জমিদারিটা তা কেবল ঢাকের ঢোল বাজানোর আওয়াজের অন্তঃশ্বাস শূন্য, দেখতে বড়, ভিতরে ফাঁকা, তবু তা যত সামান্য যা আয় হয়ে উঠতে তাই কোনো প্রকারের মানমর্যাদা রেখে মানুষ চলত। কিন্তু জমিদারি সান্ধ্য আইনে নিলামে উঠতে বসেছে এবং কালি নিলামে, অর্থাৎ হাতেম আলীর যে জমিদারি সেটা কালি নিলামে উঠবে, এবং এটা তার আসলে অন্তঃশাসনতা, তার যে ট্যাক্স সেটা দিতে পারতেছে না, যার ফলে আসলে এই জিনিসটা উঠছে। তো এই ছিল হচ্ছে আজকে পার্ট 1 এই নাটকের। আমরা এরপর ধারাবাহিকভাবে অন্যান্য পার্ট দিব। তো এইগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে, ফেসবুক পেজটাকে ফলো করে এখানে নোটিফিকেশন অন করে দিবে। তো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। সেটি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, রেগুলার একটু এই ক্লাসগুলো দিচ্ছি, করতে থাকো। আসসালামু আলাইকুম।